পিঠে তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজ আমি তৈরি করব লাল আলুর পিঠে বা মিষ্টি আলুর পিঠে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। মিষ্টি আলু দিয়ে আজ আমি পিঠে তৈরি করব। তো দেখুন, এখানে আমি নিয়েছি লাল আলু। এখানে আমার 400 গ্রাম লাল আলু আছে বা মিষ্টি আলু আছে। তো এই আলুগুলো আমি আগে সিদ্ধ করে নেব। আর এই পিঠের জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করব সেটা আপনাদেরকে একে একে দেখিয়ে দেব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। দেখুন, কিছুটা পরিমাণে জল দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নেব। ওই 3টে মতো সিটি দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখুন, লাল আলুটা আমি সিদ্ধ বসিয়েছি। আর অন্যদিকে গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে দিয়েছি এখানে একটা নারকেল কোড়া আর দিয়েছি খেজুরের পাটালি দিয়ে আমি পিঠের জন্য একটা পুর রেডি করব। দেখুন, পুরো আমার রেডি হয়ে গেছে। তবে আমি এটা পাটালি দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করে নিতে পারেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম আর পুরটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন, লাল আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এবার দেখুন, উপর থেকে এই খোসাগুলো ছাড়িয়ে নেব। তো খোসাগুলো পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখুন, লাল আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি যাতে গোটা গোটা না থাকে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে। যে কোনো জিনিসে লবণ যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। আর দিয়ে দেব এখানে চাল গুঁড়ো। দেখুন, এখানে আমি অল্প অল্প করে চাল গুঁড়ো মিশিয়ে একটা ডো রেডি করে নেব। তো খুব সুন্দর করে মেখে নিয়ে ফিরে আসছি। অল্প অল্প করে চাল গুঁড়ো মেশাবো আর ডোটা কিন্তু রেডি করব। একসঙ্গে কিন্তু অনেকটা চাল গুঁড়ো দিলে শক্ত হয়ে যাবে বা খুব টাইট মাখলে কিন্তু এটা হবে না। এরকম অল্প অল্প করে চাল গুঁড়ো দিয়েই মেখে একটা ডো রেডি করে নিতে হবে। দেখুন, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি ডোটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর দেখুন, পুরটা কিন্তু এরকম ঝরঝরে রাখতে হবে। এবার দেখুন, যে চাল গুঁড়ো আর রাঙালুর আমি একটা ডো রেডি করেছি, এটা এবার বল বল শেপ করে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু এই পিঠে হয়ে যায়। দেখুন, এরকম গোল করে বল শেপ করে নেব। তো আমি বল শেপ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন। দেখুন, এইভাবে একটু পাতলা বাটি শেপ করে নেব। এবার এখানে আমি দিয়ে দেব যে নারকেলের আমি পুর করে রেখেছি সেই পুর একটু বেশি করে দেব। তো আমি এখানে নারকেল পুর ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে সন্দেশের পুর দিয়েও এই পিঠেটা করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু হয়ে যায়, তবে লক্ষ্য রাখবেন যেন পুরটা না বেরিয়ে যায়। এবার এরকম বল শেপ করে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু হয়ে গেল। তবে কি নাড়ুর মতো কিন্তু একটু বেশি সময় ধরে পাক করতে হবে। দেখুন, একদম গোল শেপ হয়েছে। তো আমি আমার পছন্দ মতো শেপ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করবেন। আর একটা আপনাদেরকে করে দেখাই। দেখুন, আবারও কিছুটা ডো নিয়ে নিলাম। আর এই রাঙালুর পিঠা কিন্তু খেতে অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে। আর মুখে দিলেই কিন্তু এই পিঠা একদম গলে যায়। দেখুন, আবার একটু পুর দিয়ে দিলাম। তবে পুরটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি টেস্ট হবে। দেখুন, নাড়ুর মতো এরকম পাক দিতে হবে। আর দেখুন, একটুও কিন্তু কোথা দিয়েও যে পুরটা আমি ভরেছি পুরটা বেরায়নি বা ফেটে যায়নি। তো আমি অল্প করছি, আপনারা যদি বেশি করেন তাহলে ডোটা কিন্তু অবশ্যই একটু
একটা ভিজে ন্যাংরা ভিজিয়ে চাপা দিয়ে রাখবেন, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ফেটে যাবে। তো আমি সবগুলো একসঙ্গে করে নিয়ে ফিরে আসি। দেখুন বলগুলো আমি সব রেডি করে নিয়েছি। আর দেখুন গাগুলো কিন্তু একদম তেলের মতো করতে হবে, একটু পাক করে। আর লক্ষ্য রাখবেন যেন একটার সঙ্গে একটা না জোড়া লেগে যায়। দেখুন লাল আলুর পিঠেগুলো তো আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো জল বসিয়েছি, জল গরম হতে দেব। আর অন্যদিকে দেখুন এখানে আমি 500 ml লিকুইড দুধ গরম করতে বসিয়েছি, আর উষ্ণ গরমও হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট, দিয়ে দুধটা একটু ফুটিয়ে নেব। তবে খুব ফুটন্ত দুধে কিন্তু গুঁড়ো দুধ দেবেন না, তাহলে কিন্তু দুধ দলা হয়ে যাবে। দেখুন দুধ কিন্তু ফুটে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 3টে এলাচ আমি একটু মুখ ফাটিয়ে নিয়েছি, আর দেব চিনি। এখানে দিয়ে দেব আমি আমার প্রয়োজন মতো মিষ্টি। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেটা বুঝেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন। আমি আমার প্রয়োজন মতো চিনি দিয়ে দিয়েছি। তো আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু পাটালিও ব্যবহার করতে পারেন, মানে আর কি খেজুরের পাটালি। তো দেখুন আবারও কিছু সময় ধরে ফুটিয়ে নেব। দেখুন পিঠেগুলোর জন্য জল বসিয়েছিলাম, আর জল কিন্তু ফুটে গেছে। এবার এখানে যে পিঠে আমি রেডি করে রেখেছি এই পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে ঠিক 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে একটু ফুটিয়ে নেব। তবে কি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে ফুটতে দেব। দেখুন আমি বলেছিলাম 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবো। তো 3 মিনিট পরে আপনাদেরকে দেখাই, দেখুন কতটা ফুলে উঠেছে। আর 3 মিনিট পরেই কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, কেননা বলগুলো এতটাই নরম, বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদমই গলে যাবে। দেখুন ঠিক 6 মিনিট আমি রাঙালুর এই পিঠেগুলো সিদ্ধ করে নিয়েছি। এইবার দেখুন একটা ঝাঁঝরির মাধ্যমে তুলে নেব, যাতে জলটা না ওঠে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এদিকে যে দুধ আমি ফুটিয়েছি সেই দুধের মধ্যে এবার দিয়ে দেব, আর গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম করে রাখবো। তো সবগুলো একইভাবে দিয়ে দেব, কিন্তু এই মুহূর্তে কিন্তু নাড়াচাড়া করব না। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই রাঙালুর পিঠে। আর এই পিঠে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে। আপনারা একবার কিন্তু বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারবেন না এই পিঠে খেতে কত সুন্দর হয় আর কত টেস্টি হয়। দেখুন সব পিঠেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর ঠিক মিডিয়াম ফ্লেম করে 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দেখুন মাঝে মধ্যে কিন্তু তলা থেকে এইভাবে নেড়ে দিতে হবে, যাতে না তলায় ধরা লেগে যায়। দেখুন দেখুন পিঠেগুলো ফুলে কতটাই বলের মতো মোটা হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। আর ওই একইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ করে নেন তাহলে কিন্তু একটুও ভাঙবে না। তো এইভাবে আমি ফুটিয়ে নেব। দেখুন 10 মিনিট আমি দুধের মধ্যে এই লাল আলুর পিঠে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন কতটা নরম হয়েছে দেখুন। তো আপনারাও বাড়িতে এইভাবে লাল আলুর পিঠে তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখছেন একটু হালকা, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে। দেখুন তো আমি একটু ঠান্ডা করেই পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, তা না হলে কিন্তু বুঝতেই পারবেন না এই পিঠের কতটাই স্বাদ।